জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। আজকের এই প্রোগ্রামে ফাল্গুন মাস সম্পর্কিত আমি তিনটে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা প্রথমে আপনাদেরকে একটু আমি সামারাইজ করে দিচ্ছি। নাম্বার এক, এই ফাল্গুন মাসে বাড়ি থেকে বিশেষ 7টি এমন বস্তু রয়েছে, অবশ্যই বাড়ির বাইরে করে দিন। যদি না করেন কি হবে, দরিদ্রতা আপনার গৃহে কিন্তু প্রবেশ করবে 100%। নাম্বার দুই, ফাল্গুন মাসের যে কোনো বুধবার দিন আপনার বাড়ির একটি স্পেসিফিক স্থানে কিছুটা মৌরি শুধু ফেলে রেখে দিন। কি হবে এতে? অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো, শাস্ত্র বলছে। নাম্বার তিন, ফাল্গুন মাসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ফাল্গুন মাসে এমন তিনটি খাবারের কথা বলবো, বা বলতে পারি এমন তিনটি সবজির কথা বলবো, সেগুলো কিন্তু খেতে নেই। এবং তার সাথে ফাল্গুন মাসের নিয়ম কি, এই মাস কিভাবে পালন করতে হয়, সেটাও কিন্তু আমি আজকের এই প্রোগ্রামে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের জন্য আমি 1 মিনিট জাস্ট নিব। সেটা হচ্ছে, যারা হস্তবিচার করাতে চাইছেন আমার কাছ থেকে, যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, যারা বাস্তুশাস্ত্র প্রতিকার করাতে চাইছেন, নিজের বাস্তুর প্রতিকার করাতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে, ভিডিও ডেসক্রিপশন বক্সেও রয়েছে, যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিং করে। আচ্ছা, এবং এই প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আচ্ছা, ভিডিওর প্রথম অংশে আলোচনা করব পবিত্র এই ফাল্গুন মাসে যে তিনটে সবজি গ্রহণ করতে নেই সেই বিষয়টা নিয়ে। যদি আপনারা ভুল করেও এই খাবারগুলো ফাল্গুন মাসে গ্রহণ করেন, সেক্ষেত্রে কি কি প্রবলেমস আপনাদের জীবনে আসতে পারে। নাম্বার এক, অশান্তি বাড়তে পারে, দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। দেখুন, ফাল্গুন মাসকে আনন্দ, ভক্তি এবং ঈশ্বর প্রেমের মাস কিন্তু বলা হয়। শাস্ত্র পড়লে বুঝতে পারবেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে ফাল্গুন মাস ভগবান কৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর লীলাময় একটি মাস। যাই হোক, এই ফাল্গুন মাসে কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, কোন সবজিটা গ্রহণ করা উচিত নয়, নিষিদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। দেখুন, এই খাবারগুলো খেলে কি হয়, জীবনে ঘনিয়ে আসতে পারে চরম অর্থনৈতিক কষ্ট, সদস্যদের জীবনে রোগ জ্বালা বৃদ্ধি পেতে পারে যারা এই খাবারগুলি গ্রহণ করেন। নানান রকম বাধা, ব্যবসা বা চাকুরির জায়গায় প্রবলেমস, রোজগার কমে যাওয়া, এইগুলো কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হয়। আপনি ফাল্গুন মাসে কোনো ব্রত করুন বা নাই করুন, কিন্তু এই মাসে শাস্ত্র অনুসারে কিছু এমন পার্টিকুলার খাবার রয়েছে, সেগুলো থেকে একটু নিজেদেরকে বিরত রাখুন, গ্রহণ করবেন না। এছাড়াও আমরা জেনে নেব ফাল্গুন মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী 5টা উপায় সম্পর্কে। যে উপায়গুলো যদি আপনারা এই মাসে করেন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনাদের উপর, আপনার পরিবার, আপনি সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখুন, এই ফাল্গুন মাসে নিজের শরীর এবং মনকে পবিত্র রাখতে অনেকেই দেখবেন শাক সবজি, বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি অনেকেই কিন্তু দেখবেন খায় না, ঠিক আছে, একেবারেই বর্জিত করে দেয়। ফাল্গুন মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো বা খাবারটির কথা বলবো, সেটা হচ্ছে কচু। দেখুন, আমাদের পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে ঋতু পরিবর্তনের সময় এই ফাল্গুন মাস একটা এমন মাস যেখানে শীত থেকে হালকা হালকা গরমের দিকে আমরা যাই, ঠিক আছে। ঋতু পরিবর্তনের সময়, শীতের শেষ বসন্তের শুরুতে শরীরকে হালকা এবং শুদ্ধ রাখার জন্য কিন্তু এই কচু জাতীয় সবজি আমাদের ত্যাগ করা উচিত, ঠিক আছে। শাস্ত্রীয় দৃষ্টিতে কচু মাটির গভীরে জন্মায় এবং কফ বার্ধক্য খাদ্য হিসাবে এটিকে ধরা হয়, যা এই সময় শরীর এবং মন নেগেটিভ ভাব সমস্যাগুলো সৃষ্টি করে দেয় শরীরে, যদি বেশি পরিমাণে আপনারা কচু গ্রহণ করেন। এছাড়াও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয়, এই সময় অর্থাৎ ফাল্গুন মাসে আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের পাচন শক্তি সেন্সিটিভ অত্যন্ত থাকে, আর কচুতে উপযুক্ত ক্যালসিয়াম অক্সিলেট অনেকের ক্ষেত্রে কিন্তু প্রবলেম সৃষ্টি করে। কিরকম? গলা জ্বালা, অ্যালার্জি বা গ্যাস অম্বল সৃষ্টি করতে পারে। দেখুন, আপনারা অনুভব করবেন এই বসন্তকালে কিন্তু এই সমস্যাগুলো বিশেষ পরিমাণে লক্ষণীয় হয়। তাই ফাল্গুন মাসে আমি অনুরোধ করব, কচু খাওয়া থেকে নিজেদেরকে একটু বিরত রাখার চেষ্টা করুন। এছাড়াও ফাল্গুন মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।
তেল মশলা খাবারগুলোকে খাবেন না। যেহেতু এই মাসে ঋতু পরিবর্তনের মাস, বহু রোগ জ্বালা ছড়িয়ে পড়ে কিন্তু এই মাসে। দিনের বেলা আপনারা কিন্তু মানে বেশি বেশি করে ওই ঘুমানো বা গুরুপাক আহার গ্রহণ করা এগুলো কিন্তু উচিত নয়। এই সময় এই ফাল্গুন মাসটাতে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত একটু করে আসন, প্রাণায়াম, যোগব্যায়াম, ঠিক আছে? হালকা চলাফেরা করা, ওয়াকিং করা এগুলো কিন্তু আমাদের অবশ্যই উচিত। এছাড়াও পরিষ্কার জলে, হ্যাঁ, স্নান করা, একটু নিমপাতা, হলুদ মিশিয়ে সেই জলে স্নান করা উচিত। একটু নিমপাতা খাওয়া উচিত, হলুদ ও চন্দনের ব্যবহার করা উচিত, সহজপাচ্য খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে সজনে ফুল, সজনে ডাঁটা খাওয়া, সকাল বিকাল একটু খোলা হাওয়াতে নিজেদেরকে রাখা, এর ফলে শরীর এবং মনের খুবই উপকার পাবেন। ফাল্গুন মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন। সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান তুলসী গাছে, ভালো রেজাল্ট পাবেন। তবে কোনোদিনও আপনাদেরকে বলে রাখি, সন্ধ্যার সময় কিন্তু তুলসী গাছে জল নিবেদন করবেন না এবং রবিবার দিন তুলসী গাছে প্রদীপ দেবেন না। শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাস নূতন বাড়ি তৈরি, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করার জন্য একটি উপযুক্ত সময়। তবে এই মাসে নূতন বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি করা উচিত। দেখুন, এই ফাল্গুন মাসে দ্বিতীয় যে নিষিদ্ধ সবজিটির কথা বলবো সেটি হচ্ছে মাশরুম। আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে অর্থাৎ ফাল্গুন মাসে মাশরুমের মতো স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মানো খাদ্যগুলো কিন্তু এড়িয়ে চলা উচিত। মাশরুমকে এমনিতেই তামসিক এবং নেগেটিভ প্রকৃতির খাদ্য হিসাবে ধরা হয় এবং ফাল্গুন মাসে বিশেষত যে কোনো ব্রতের সময় এই মাশরুম ত্যাগ করার কথা কিন্তু বলা হয়। এই ধরনের খাদ্য শরীরে আলস্য, জড়তা বাড়ায়। জপ তপ এবং আধ্যাত্মিক সাধনার জন্য অনুকূল কিন্তু এই খাবারটি নয়। এই জন্য আমি আগেকার ভিডিওতেও বলেছি আমার, যে অনেকেই ভুল করে একাদশীর দিন এই তামসিক খাবারটি গ্রহণ করেন মাশরুম, এটি কিন্তু খাওয়া উচিত নয়। দেখুন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনের ফলে অনেক প্রজাতির মানে দেখবেন মাশরুম বিষাক্ত উপাদান বা জীবাণুর কবলে চলে আসে, যেটি খেলে কিন্তু আমাদের শরীরে হজমের সমস্যা তৈরি হয়। সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জি, পেটের গোলমাল, অতিরিক্ত সমস্যা পর্যন্ত তৈরি হতে পারে। তাই ফাল্গুন মাসে মাশরুম খাবেন না। তবে ফাল্গুন মাসে বিভিন্ন ব্রত পালনের সময় আপনারা কি খেতে পারেন? পেঁপে, কলা, লেবু, আঙুর, মৌসুমী ফল, ডাবের জল, ঠিক আছে? সাউ চালের পায়েস, পটল বা আলুর তরকারি কিংবা আটা, ঠিক আছে? পানি ফল, এইগুলো লুচি, পরোটা, হালকা মানে তেল দিয়ে ভাজা পরোটা কিন্তু গ্রহণ করতে পারেন। সাবুদানার পায়েস, খিচুড়ি এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। তবে ফাল্গুন মাসে খুব বেশি গুরুপাক কোনো খাবারটাই কিন্তু উচিত নয় শরীরের জন্য খাওয়া। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে একটা বিষয়, লবণের পরিবর্তে সৈন্ধব লবণ, রক সল্ট বলা হয়, পিঙ্ক সল্ট বলা হয়, সেটি ব্যবহার করতে পারেন এবং সরিষার তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করা উচিত। কোনো ব্রত বা উপবাসের ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে যারা একাদশী করছেন তাদের জন্য বলবো আমি ঘিয়ের ব্যবহার করবেন, কারণ সরষার তেলটা পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে যায়। এবং সব থেকে উত্তম যে লবণ, আমি আগেই বললাম রক সল্ট, সৈন্ধব লবণ, সেটি কিন্তু ব্রতের মানে কোনো উপবাস বা ব্রত রেখেছেন তো সেখানে রান্নার ক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর আমরা জানার চেষ্টা করব ফাল্গুন মাসের কিছু টোটকা রেমেডি সম্পর্কে। এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকারী। ফাল্গুন মাসকে শাস্ত্রে ভক্তি, প্রেম এবং সৌভাগ্যের মাস বলা হয়। এই মাসে কিছু সহজ উপায় পালন করলে যে কোনো ব্যক্তির আয় এবং আর্থিক স্থিতি বৃদ্ধি পায়। প্রথম উপায়টি হলো ফাল্গুন মাসে প্রতিদিন বা প্রতি সোমবার পারলে শিবলিঙ্গে জল, কাঁচা দুধ, বেলপাতা অর্পণ করলে আপনার কর্মক্ষেত্রে অনেক প্রকার বাধা দূর হবে, আয় বৃদ্ধির পথ খুলে যাবে। দ্বিতীয় রেমেডি হচ্ছে ফাল্গুন মাসে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির পূর্ব বা উত্তর দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান। উত্তর পূর্ব দিকে গৃহের মধ্যে পজিটিভিটি গ্রো হবে, আপনার আয়ের পথ সুগম হবে। তৃতীয় রেমেডি হচ্ছে ফাল্গুন মাসে বা এই ফাল্গুনী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীর পুজো করে হলুদ বা সাদা রঙের মিষ্টি নিবেদন করলে আপনার সংসারে অর্থ এবং সম্পদের বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর চতুর্থ রেমেডির কথা বলছি। ফাল্গুন মাসে কোনো দরিদ্র মানুষ বা অভাবী ব্যক্তিকে
অন্ন ফল বস্ত্র দান করলে আপনার উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি আপনারা পাবেন। সংসারে আর্থিক স্থিতিটা অনেকখানি স্ট্যাবল জায়গায় থাকবে। আচ্ছা, এরপর পঞ্চম এবং শেষ উপায়টি হলো এই ফাল্গুন মাসে প্রতিদিন সকালে গৃহদেবতার সামনে এক মুঠো সাদা চাল রেখে প্রার্থনা করলে আপনার সংসারে অন্ন ও অর্থের অভাব দূর হয়ে যাবে। তবে ফাল্গুন মাসে খেয়াল রাখবেন, বাড়িতে ঝাড়ু দেওয়ার পর ঝাড়ু যেন ঘরের দক্ষিণ দিকে না থাকে, সেটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু মেনে চললে কি হয়, সেই গৃহে মা লক্ষ্মী স্থির থাকেন। ফাল্গুন মাসে যাদের গৃহে ঝাড়ু দক্ষিণ দিকে মুখ করে থাকে, সেই গৃহে কিন্তু অলক্ষ্মী বিরাজ করেন। বিষয়টা মাথায় রাখবেন। ফাল্গুন মাসে আমরা নিম বেগুন খেয়ে থাকি, কিন্তু কেন, এই বিষয়ে অনেকে জানতে চান, আপনাদের মনে ডাউট রয়েছে, সেটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। চরক সংহিতা এবং প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, শীত থেকে বসন্ত ঋতু পরিবর্তনের সময় শরীরে কফ দোষ বৃদ্ধি পায়। ফলে সর্দি, অ্যালার্জি, চর্মরোগ বা হজমের সমস্যা হিউজ পরিমাণে মানুষের মধ্যে দেখা যায়। এই কারণেই ফাল্গুন মাসে তিতো খাবার, হালকা খাদ্য গ্রহণের পরামর্শ কিন্তু শাস্ত্র মতে দেওয়া হয়। দেখুন, নিম পাতা স্বাভাবিকভাবে তিতো, জীবাণুনাশক, অ্যান্টিব্যাকটেরিয়াল একটি উপাদান এবং রক্ত শোধক। আমাদের রক্তকে পিউরিফাই করে কে? নিম পাতা করে। এটি শরীরে কফ কমাতে, রক্ত পরিশুদ্ধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বেগুন তুলনামূলকভাবে হালকা, সহজ পাচ্য একটি সবজি, যা নিমের তিক্ততার সঙ্গে মিশে শরীরকে ঋতু পরিবর্তনের জন্য প্রস্তুত করে। শাস্ত্রীয় দৃষ্টিতে বসন্তের শুরুতে তিতো আহার শরীর এবং মনকে শুদ্ধ করে এবং নতুন ঋতুকে সুস্থভাবে গ্রহণ করতে আমাদের বডির মধ্যে ইমিউন ক্ষমতাকে ইনক্রিজ করে। তাই স্বাস্থ্য রক্ষা ও ঋতু পরিবর্তনের সময় দেহ মনে ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই ফাল্গুন মাসে কিন্তু বলা হয় নিম বেগুন খাওয়ার প্রথা বহু দিন ধরে চলে আসছে আমাদের এই সমাজে। সুতরাং অবশ্যই এই সময় তেতো খাবারগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আলোচনা করব ফাল্গুন মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথা। যেটি জানাবো সেটা হচ্ছে বেথুয়া শাক বা বেতে শাক। শাস্ত্রীয় মতে বসন্তের শুরুতে অতিরিক্ত কফ বর্ধক শাক শরীরে জড়তা আনতে পারে, তাই ফাল্গুন মাসে এগুলো এড়িয়ে চলার কথা বলা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বেথুয়া শাক সাধারণত শীতকালের শেষ ভাগে বেশি জন্মায় এবং ঋতু পরিবর্তনের সময় এতে অক্সালেট ও কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদানের পরিমাণ বেশি থাকতে পারে, যা অনেক ব্যক্তির ক্ষেত্রে অম্বল, গ্যাস অথবা কিডনিতে পাথরের ঝুঁকি বা অ্যালার্জি বাড়িয়ে দিতে পারে। বসন্তকালে শরীরে পাচন শক্তি কিন্তু কিছুটা দুর্বল থাকায় এই ধরনের শাক কম খাওয়াই উচিত। তাই ফাল্গুন মাসে বেথুয়া শাক খুব একটা গ্রহণ করবেন না। এছাড়াও ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব, ঠিক আছে, প্রভু নারায়ণ, মা লক্ষ্মী, ঠিক আছে, এই পবিত্র মাসে কোনো প্রকার ইনাদের মাস এটা, এই মাসে কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য বা খাবার গ্রহণ না করাই উচিত। অনেকেই দেখবেন মাদক সেবন করেন, নেশার দ্রব্য গ্রহণ করেন, সেগুলো কিন্তু এই ফাল্গুন মাসে গ্রহণ না করাই শ্রেয়। আচ্ছা, এরপর ভিডিওর দ্বিতীয় অংশে আমি আলোচনা করব ফাল্গুন মাসে যে 7টি জিনিস অবশ্যই গৃহ থেকে বাইরে কোথাও ফেলে দিন, নতুবা দরিদ্রতা আপনার পিছু ছাড়বে না। নাম্বার 1, সংসারে একের পর এক সমস্যা, অর্থকষ্ট, অশান্তি লেগেই রয়েছে, তাহলে ফাল্গুন মাসে এক টুকরো ফিটকিরি গুঁড়ো করে ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিন। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব গৃহ থেকে অনেকখানি রিডিউস হয়ে যাবে। ফলে পরিবারে ঝুট ঝামেলা, আর্থিক কষ্ট এগুলো কিন্তু কিছুতেই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সুখী দাম্পত্য জীবন, সুখী জীবনযাপন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন। নাম্বার 2, মরে যাওয়া শুকনো গাছ, শুকিয়ে যাওয়া গাছ গৃহের মধ্যে রাখবেন না, অমঙ্গল হয়, বাস্তু দোষ ক্রিয়েট হয়। তৎক্ষণাৎ শুকনো ফুল যদি থাকে বাড়িতে, আপনি পুজো করেছেন, সেই শুকনো ফুল বাড়িতে রয়েছে, সেগুলো বা যদি কোনো তুলসী গাছ মরা অবস্থায় থাকে, শুকিয়ে যাওয়া অবস্থায় থাকে কোনো গাছ, সেগুলোকে বাড়ির বাইরে বার করে দিন। অনেকেই কৃত্রিম ফুল ঘরে রাখেন, এর ফলেও কিন্তু বাস্তুদোষ তৈরি হয়। আপনারা কৃত্রিম ফুলগুলিকেও কিন্তু বাইরে কোথাও রেখে দেবেন, ঠিক আছে। কোনো মতেই ঘরের বাস্তুর মধ্যে এগুলো রাখবেন না। ছেঁড়া ফাটা জুতো কখনোই গৃহের মধ্যে রাখবেন না। বাস্তুশাস্ত্র বলছে ছেঁড়া জুতো চপ্পল সর্বদাই পরিবারে সদস্যদের দুর্ভাগ্যকে রেখে আনে।
যদি আপনাদের ঘরে এমন কোনো ঝাড়ু বা ঝাঁটা রয়েছে, দীর্ঘদিন ব্যবহার করেন না, খারাপ অবস্থায় পড়ে রয়েছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই ঝাড়ুও কিন্তু ঘরের মধ্যে রাখতে নেই। ভাঙা কাঁচ, ভাঙা আয়না এগুলোও কিন্তু ঘরের মধ্যে রাখবেন না। ফাল্গুন মাসে ঘরের বাইরে কোথাও বাইরে ফেলে দেবেন। আর্থিক উন্নতি আসে। এগুলো রাখলে জীবনে কিন্তু স্ট্রাগলটা বেড়ে যায়। নাম্বার ৩, এই ফাল্গুন মাসে আপনার ঘরের পাপোশের নিচে সামান্য এক টুকরো ফিটকিরি রেখে দেখুন। সমৃদ্ধি আসবে, আর্থিক দিকটা আপনাদের জীবনে স্ট্রং হবে। এই মাসে ভাঙা আয়নায় কখনো মুখ দেখতে নেই। কি হয়? জীবনে অমঙ্গলের ছোঁয়া লাগে। একই সঙ্গে গৃহে যদি আপনাদের ভাঙা আয়না পড়ে থাকে, এতে রাহু গ্রহ কিন্তু মজবুত হয়। রাহুর কুপ্রভাব জীবনে পড়তে পারে, যার ফলে কিন্তু অর্থনৈতিক কষ্ট, শারীরিক সমস্যা, মানসিক টেনশন এগুলো কিন্তু হিউজ পরিমাণে জাতক জাতিকার জীবনে পরিব্যাপ্ত হয়। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন। এরপর বলবো, ভাঙা আসবাবপত্র কখনোই গৃহের মধ্যে রাখা উচিত নয়। ঠিক আছে? ভাঙা আসবাবপত্র ঘরে থাকলে জীবন সঙ্গীর সাথে প্রবলেম সৃষ্টি হয়ে যায়। আর্থিক দিকেও প্রবলেম আসে। যদি কোনো কিছু থাকে, সোফার হয়তো কোনো হ্যান্ডেল ভেঙে গেছে, চেয়ার ভেঙে গেছে, ঘরে রেখেছেন, সেগুলো বাইরে কোথাও ফেলে দিন। ভাঙা জিনিসপত্র ঘরে রাখবেন না। নাম্বার ৪, দেখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা কোনো ঠাকুরের মূর্তি ঘরের মধ্যে না রাখাই ভালো। এতে হিতে বিপরীত হয়। অমঙ্গল জীবনে নেমে আসে। সুখী হতে পারবেন না যদি ভাঙা কোনো দেবদেবীকে ঘরের মধ্যে রেখে পুজো অর্চনা করেন। নাম্বার ৫, ফাল্গুন মাসে আপনার ঘরের আলমারি উত্তর দিকে রাখুন। ঠিক আছে? উত্তর দিকে মুখ করে রাখবেন। আর্থিক উন্নতি 100% আপনাদের জীবনে আসবে। অর্থাৎ আলমারির ব্যাক সাইড হবে দক্ষিণ দিকে। আলমারি যখন খুলবেন তখন তার মুখ থাকবে কিন্তু উত্তর দিকে। এর ফলে কি হয়? অর্থের আগমন হয় জীবনে, অর্থাভাব সংসার থেকে দূরীভূত হয়। আর একটা বিষয় হচ্ছে, মাকড়সার জাল দুর্ভাগ্যকে আমাদের জীবনে টেনে আনে। খুবই অশুভ এটি। তাই নিজের বাথরুমে বলুন, রান্নাঘরে বলুন বা ঘরের মধ্যে যদি মাকড়সার জাল তৈরি হয়ে যায়, সেটি কিন্তু তৎক্ষণাৎ পরিষ্কার করে নেওয়া একান্তই আবশ্যক। আর একটা বিষয় বলে রাখছি, ছেঁড়া জামা কাপড়, অপ্রয়োজনীয় জামা কাপড়গুলি কিন্তু দুর্ভাগ্য ডেকে আনে। তাই এই মাসে আপনার ঘর থেকে পুরনো জামা কাপড়, ছেঁড়া জুতো চপ্পল থাকলে, জামা কাপড় থাকলে বাইরে কোথাও সরিয়ে ফেলুন। ঘরের বাস্তুর মধ্যে রাখবেন না। নাম্বার 6, ফাল্গুন মাসে বাথরুমে একটি ছোট পাত্রে কিছুটা তিলের তেল রেখে দিন। এতে কি হয়? গৃহে শান্তির পরিবেশ তৈরি হয়। আর একটা বিষয় মাথায় রাখবেন, কোনো প্রকারের দুর্ঘটনার ছবি বাড়িতে কিন্তু ভুল করে রাখবে না। এগুলো রাখলে কি হয়? নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে ক্রিয়েট হয়। বাড়িতে সবসময় মানে ভালো যেন আপনি প্রসপারিটি করতে পারেন, সেরকম পজিটিভ কোনো ছবি রাখবেন। এতে কিন্তু ভালো এটা। ঠিক আছে? এবং সাধু সন্ন্যাসী জব করছেন, এই প্রকারের ছবি যদি ঘরে রাখতে পারেন, আপনি যদি লর্ড বুদ্ধার ছবি ঘরে রাখতে পারেন, উনি মেডিটেশন করছেন, এরকম টাইপের কোনো ছবি, এতে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি দ্বিগুণভাবে জীবনে বৃদ্ধি পায়। ৭ নাম্বার বিষয়টি হচ্ছে আবর্জনা স্তূপ। একবার ঠিক শুনেছেন, বাড়িতে আবর্জনা স্তূপ কক্ষনোই রাখবেন না। বিশেষ করে সদর দরজার সামনে কোনোভাবেই যেন কোনো নোংরা এঁটোকাটা পড়ে না থাকে, বাসনপত্র যেন পড়ে না থাকে, সদর দরজার সামনে যেন কোনো কাঁটাযুক্ত গাছ না থাকে, বা সদর দরজার সামনে যেন কোনো আবর্জনার স্তূপ না থাকে, সেগুলো কিন্তু মাথায় রাখবেন। সদর দরজায় যেন কোনো নোংরা জল প্রভাবিত না হয়, এগুলো কিন্তু মাথায় রাখবেন। নতুবা কি হয়? মনোমালিন্য ঘরের মধ্যে সৃষ্টি হয়, নেগেটিভিটি ঘরের মধ্যে সৃষ্টি হয়। সামাজিক স্তরে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, অশান্তি, ঝুট, ঝামেলা এগুলো কিন্তু আপনাদের জীবনে লেগেই থাকবে আরকি, যদি এরকম করেন। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর একটা বিষয় বলি, ফাল্গুন মাসে কক্ষণে ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুতে কিন্তু পা লাগাবেন না। কোনো মাসে উচিত নয়, বিশেষ করে ফাল্গুন মাসে ঝাড়ুতে কিন্তু পা লাগাতে নেই। উন্নতির পথে সমস্যা তৈরি হয়ে যায়। আর্থিক অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। ঝাড়ুকে ডিঙিয়ে যেতে নেই। ঝাড়ু দিয়ে কখনোই এঁটো-কাটা পরিষ্কার করতে নেই। ঝাড়ু দিয়ে কখনোই কোনো পশুকে আঘাত করতে নেই। এতে জন্মকুণ্ডলিতে গ্রহ দশার সৃষ্টি হয়, যার ফলে সমস্যা আপনাদের জীবনে লেগে থাকতে পারে। আচ্ছা, এরপর ভিডিওর তৃতীয় অংশে আলোচনা করব ফাল্গুন মাসের যে কোনো বুধবার গৃহের এ স্থানে মৌরি রেখে দিলেই 7 দিনের মধ্যে অর্থপ্রাপ্তি হতে বাধ্য। দেখুন, আমরা প্রত্যেকেই জানি, ব্যবসা বলুন বা চাকরি বলুন বা যে কোনো অর্থনৈতিক ক্ষেত্রে শ্রী গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় এবং উনাদের ছবি বা মূর্তি আপনাদের ব্যবসার জায়গায় থাকে। সেটি দোকান হতে পারে, কোনো কোম্পানিও হতে পারে বা কোনো ফ্যাক্টরিও হতে পারে।
যেখানেই হোক সেখানে কিন্তু, যেখানে মানে অর্থের লেনদেন হয় বেসিক্যালি, সেখানে কিন্তু একমাত্র মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশ ঠাকুরের মূর্তি থাকে। এবং শাস্ত্র মতে এমনটা মনে করা হয়, জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা অর্থকে ধরে রাখার জন্য, অর্থ ইনকাম করার জন্য, জীবনে সৌভাগ্যকে ইনহ্যান্স করার জন্য কিন্তু ভগবান গণেশজি এবং মা লক্ষ্মী শরণাপন্ন আমাদের প্রত্যেককেই হতে হয়। কারণ ইনাদের আশীর্বাদ ছাড়া জীবনে সত্যি কোনো কিছু প্রাপ্ত করা কিন্তু যায় না, জীবনটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। আসুন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে এই কাজটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন সে সম্পর্কে। দেখুন, আপনারা এই ক্রিয়াটি করবেন ফাল্গুন মাসের বুধবার দিন সন্ধ্যাবেলায়। দেখুন, এই ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে প্রথমে 21টি দুর্বা ঘাস, 6টি 2টি কর্পূর, এক থান সিঁদুর এবং বেশ কিছুটা মৌরি সংগ্রহ করে নিতে হবে। এই জিনিসগুলো দিয়ে আপনাদের এই বিশেষ ক্রিয়াটি করতে হবে এবং শ্রী গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয় কয়েকটি লাল ফুল, কিছুটা নৈবেদ্য আপনাদেরকে সংগ্রহ করতে হবে। দেখুন, আপনারা সন্ধ্যার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করতে বসবেন এবং যেভাবে আপনারা পূজা অর্চনা করেন সেইভাবেই করবেন। তবে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে পুজো করার সময় উচ্চারণ করতে হবে পূর্ব দিকে মুখ করে, এবং এই মন্ত্রটি উচ্চারণ করে তারপরেই কিন্তু শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা শুরু করবেন। আমি মন্ত্রটি স্ক্রিনে দিতে চেষ্টা করব, সেখান থেকে আপনি নোট ডাউন করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই মন্ত্রটি কিন্তু থাকবে। মন্ত্রটি হচ্ছে ওম শ্রী গণেশায় নমঃ, বা বলতে পারেন ওম গং গণেশায় নমঃ। এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা আপনাদের সুবিধা মতন পাঠ করবেন। এক হয় 108 বার, নতুবা 21 বারও জপ করতে পারেন। এবং জপ করতে করতে 21টি দুর্বা ঘাস গণেশজির মাথায় অথবা উনার হাতে আপনারা দিবেন। একটি একটি করে চন্দন মিশ্রিত আপনারা এই দুর্বা ঘাস একটি তুলবেন, শ্রী গণেশজির মাথায় অথবা হাতে দিবেন। আপনি মন্ত্র উচ্চারণ করবেন ওম গাং গণেশায় নমঃ। আরেকটি যখন দিবেন দুর্বা ঘাস, তখনও কিন্তু ওম গাং গণেশায় নমঃ বা আপনারা ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা কিন্তু একটি একটি করে 21 বার 21টি দুর্বা দিতে দিতে আপনারা কিন্তু এই মন্ত্রটি জপ করবেন। এবং আপনারা যে লাল ফুল সংগ্রহ করেছেন সেই লাল ফুল, হলুদ ফুল শ্রী গণেশ ঠাকুরের চরণে অর্পণ করে দিবেন। এবং যে নৈবেদ্য আপনারা সংগ্রহ করেছেন সেটি লাড্ডু হতে পারে, সেই নৈবেদ্য আপনারা কিন্তু আপনাদের সামর্থ্য মতো গণেশ ঠাকুরকে অর্পণ করে দিবেন। এরপর আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনারা যে মৌরি নিয়েছিলেন সেই মৌরি কিছুটা পরিমাণ শ্রী গণেশজির উদ্দেশ্যে অর্পণ করে দিবেন এবং আপনারা ওই দুটি মানে কর্পূর জ্বালিয়ে দিবেন। সুগন্ধি ধূপ, শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রী গণেশজির একটু আরতি করবেন। তথা ভগবান শ্রী গণেশজির আরতি হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটি বিশেষ কাজ করতে হবে, সেটি হলো একটি মৌরির দানা নিয়ে যে কর্পূরটি জ্বালিয়েছেন তাতে সেই মৌরি আপনারা কিন্তু ফেলে দিয়ে ভগবানজির উদ্দেশ্যে আহুতি নিবেদন করবেন। এবং এইভাবে 11টি মৌরি দিয়ে একটি একটি করে 11 বার আপনারা ওই কর্পূর দানিতে আহুতি দিবেন। 11 বার 11টি কিন্তু কর্পূর দিয়ে করবেন। এবং যখন আপনারা এই ক্রিয়াটি করবেন তখন এই মন্ত্রটি জপ করবেন ওম গাং গণেশায় নমঃ। এক হয় 11 বার, নাইদার 108 বার। এই ক্রিয়াটি করা হয়ে যাওয়ার পর আপনারা নিজের সমস্ত মনস্কামনা, মনোবাসনা, কি কারণে উপায়টি করছেন সেটি কিন্তু ভক্তি সহকারে গণেশজিকে জানাবেন। এবং আপনারা অবশিষ্ট যে মৌরি পড়ে থাকবে সেই মৌরি ডান হাতে নিয়ে আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির প্রধান দরজায় কোনো নির্জন স্থানে আপনারা কিন্তু চলে যাবেন এবং সেখানে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন এবং আপনার পিছন দিকে অর্থাৎ উত্তর দিককে পিছন করে সেই অবশিষ্ট পড়ে থাকা মৌরিগুলি ছুঁড়ে ফেলে দিবেন। এরপর আপনারা সেই জায়গা থেকে চলে এসে ভালো করে হাত পা পরিষ্কার করে নিজেদের ঠাকুর ঘরে চলে আসবেন এবং আপনারা যে সিঁদুর নিয়েছিলেন সেই সিঁদুর দিয়ে তিলক তৈরি করে শ্রী গণেশজিকে তিলক পরিয়ে দিবেন। এবং এই সমস্ত কাজটি করার পর আপনারা সেই সিঁদুর দিয়ে নিজের কপালেও তিলক কাটবেন। এরপর আপনারা যে নৈবেদ্য শ্রী গণেশজিকে অর্পণ করেছিলেন সেই প্রসাদ সংগ্রহ করে নিজেরা সেটি গ্রহণ করবেন। দেখুন, আপনারা এই বিশেষ কার্যটি করার ফলে আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি যেমন দূর হবে, ঠিক তেমনই আপনাদের জীবনের সৌভাগ্য ফিরে আসবে। আর্থিক ভাগ্যে উন্নতি আসবে, ছোটখাটো বিপদ থেকে রক্ষা পাবেন, যাদের জীবনে ধার দেনা রয়েছে সেখান থেকেও ইজিলি বেরিয়ে আসতে পারবেন। তথা বিশেষ করে শ্রী গণেশজির আশীর্বাদ আপনাদের উপর সারা জীবন থাকবে, জীবনটা কিন্তু সুখ শান্তিময় হয়ে উঠবে। আচ্ছা, এরপর ফাল্গুন মাসের কিছু মাহাত্ম্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। যে এই ফাল্গুন মাসটা কেন আমাদের কাছে এত পবিত্র, খুব সংক্ষেপে আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, ফাল্গুনী পূর্ণিমার দিন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গোপিনীদের সঙ্গে রঙের লীলা করেন। এই কারণেই হোলি বা দোলযাত্রার আমাদের এখানে প্রচলন রয়েছে। এই দিনে রাধাকৃষ্ণের পুজো করলে প্রেম, সৌভাগ্য, ভক্তি বৃদ্ধি পায়।
পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে ফাল্গুন মাসে গঙ্গা স্নান, দান, জপ, ধ্যান, ব্রত পালন করলে অসংখ্য মানে হিউজ পরিমাণে অসংখ্য অক্ষয় পুণ্য লাভ হয়। এই মাসে দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমার দিনে ভগবান কৃষ্ণের আরাধনা করলেই ভক্ত ভগবানের কৃপা লাভ করেন এবং সংসারের দুঃখ থেকে মুক্তি পায়। সাংসারিক যে প্রবলেমস গুলো থেকে রয়েছে সেখান থেকে মুক্তি পাওয়া যায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে ফাল্গুন মাসে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ হয়। বিশেষ করে ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি দেখবেন ব্রত করা হয়। জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়েতে ভক্ত শিবলোকে গমন করেন। ভবিষ্য পুরাণে বলা হয়েছে ফাল্গুন মাসে উপবাস, দান ও ব্রত পালন করলে লক্ষ্যযজ্ঞের ফল লাভ হয়। বিশেষত এই পবিত্র মাসে দরিদ্র মানুষকে অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পুণ্য অর্জিত হয়। এই মাসে করা সৎকর্ম বহু গুণে ফলপ্রদায়ী হয়। এই বছর ফাল্গুন মাসে দুটি একাদশী পড়েছে। নাম্বার 1 আমলকি একাদশী এবং পাপমোচনী একাদশী। এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল পাওয়া যায়। ফাল্গুন মাসের শুরুতেই রয়েছে মহাদেবের শিবের শ্রেষ্ঠ তিথি মহাশিবরাত্রি, যা ইতিমধ্যে সম্পাদিত হয়েছে, এবং রয়েছে সূর্যগ্রহণ যুক্ত ফাল্গুনী অমাবস্যা, এই মাসেই কিন্তু সম্পাদন হয়েছে। এই মাসে রয়েছে ষষ্ঠ পঞ্চমী, ঠিক আছে, পঞ্চমী ব্রত রয়েছে, গৌর পূর্ণিমা ষষ্ঠী রয়েছে, গোবিন্দ দ্বাদশী রয়েছে। এরপর আসছে চাঁচর, ভগবান কৃষ্ণের দোলযাত্রা, দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, হোলিকা দহন উৎসব, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, গৌর পূর্ণিমার সঙ্গে থাকছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর রঙের উৎসব হোলি। তারপর আসছে ভগবান কৃষ্ণের পঞ্চম দোল এবং স্কন্দ ষষ্ঠী। এই মাসেই পড়েছে শ্রী শ্রী শীতলা অষ্টমী আর শ্রী শ্রী ঘণ্টা কর্ণ পূজা। ফাল্গুন মাসের পূর্ণিমা সংক্রান্তিতে যথারীতি থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো। শাস্ত্রমতে ফাল্গুন মাসে গঙ্গা স্নান, দান, জপ, হোম, ব্রত পালন অশেষ পুণ্যদায়ক। এই মাসকে তাই আনন্দ, ভক্তি, প্রেম এবং আত্মশুদ্ধির এক বিশেষ সময় হিসাবে শাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য ফাল্গুন মাস বিশেষভাবে উল্লেখযোগ্য এবং শ্রেষ্ঠ মাস হিসাবে মনে করা হয়। যাই হোক, আপনাদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে আমি 3টে বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রোগ্রামটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।